আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই যে নতুন ডিজাইনের একটা স্কোয়ার টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম টিউটোরিয়াল কিন্তু অন্য কোথাও নাই, তো আমার পেজে প্রথম। তো ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করব। তো চলেন টিউটোরিয়ালটা শুরু করা যাক। আমি ফার্স্টে এই জায়গায় একটা স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ নেওয়ার পর এখানে 1 2 3 4 5টা চেন করে নিছি। চেন করে ফার্স্ট চেনের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নেব। এখন এই জায়গায় আমি 1 2 3 4 তিনটা ডাবল ক্রোশেট, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেটের সমান 3টা চেন। এখানে আমি 1 2 16টা ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6। তো এই যে এখানে আমি 16টা ডাবল ক্রোশেট করে নিছি। করার পর এই যে ফার্স্ট যে 3টা ডাবল ক্রোশেট আছে, মানে 3টা চেন যে নিয়েছিলাম, সেই জায়গায় আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমি 1 2 3 3টা করে চেন নেব। নিয়ে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এই যে 1 2 3 3টা করে চেন, একটা ডাবল ক্রোশেট বাদ দিব, পরের ডাবল ক্রোশেটে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। তো এইভাবে আমার 16টা ডাবল ক্রোশেট করছি। মোট আমার এখানে 8টা গ্যাপ হবে, 8টা গ্যাপ তৈরি হবে। তো আমি 8টা গ্যাপ বানিয়ে নেব। এখানে আমার 7টা গ্যাপ হয়ে গেছে। 1 2 3 4 5 6 7। এখন 1 2 3, আবার 3টা নিয়ে ফার্স্টে যে শুরু করছিলাম এই জায়গায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন আমি একটা চেন নেব, নিয়ে এই যে পরের যে গ্যাপ তৈরি আছে ফার্স্ট গ্যাপ, সেই গ্যাপের মাঝ বরাবর চলে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। করার পর এখন আমি এখানে এই যে একটা ঘাট বাদ দিব। একটা ঘাট বাদ দিয়ে যে পরের যে ঘাট, মানে এই যে প্রথমে একটা ঘাট বাদ দিব, দিয়ে দ্বিতীয় ঘাটে আমি এখানে 6টা ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 5 6। তো এই যে আমার এখানে 6টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি যে আবারই একটা ঘাট বাদ দিব, বাদ দিয়ে পরের ঘাটে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই দেখেন। তো আমি আবার এখানে এই যে পরের এই ঘাটে এটা বাদ দিব, যেখানে জয়েন করছি তার পরেরটা বাদ দিব, বাদ দিয়ে তারপরে একটা বাদ দিয়ে এই মাঝে এই তারপরেরটাতে আমি আবার 6টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। তো এই যে এখানে 6টা ডাবল ক্রোশেট করা শেষ। তো এই জায়গায় যেখান থেকে ফার্স্ট শুরু করছিলাম আমরা, এই যে এইখানে একটা সিঙ্গেল একটা চেনে যে ওই জায়গায় আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন করে দেব। তো এখানে যে এরকম দুটা পাপড়ি হবে, এই যে এরকম দুটা পাপড়ি হবে। এখন আমি এখানে একটা চেন নিব, একটা চেন নিয়ে এটাকে এভাবে ঘুরে নিব। ঘোরানোর পর এই যে এই দেখেন এই পাশে যে এরকম ঘাট আছে, এই ঘাটের এই জায়গায় এইভাবে নিয়ে এই যে এইভাবে বের করে নেব। হুকটা বের করে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন আমি এখানে আবার 8টা ঘাট বানাবো। 1 2 3 3 4, 4টা করে নিলাম। 4টা করে চেন নিয়ে এই যে পরের এই যে গ্যাপে যে আবার যে পরের ঘাট, এই যে এখানে আমি আবার এই যে 1টা 2 3 4, 4টা করে নেওয়ার পর আবার এই যে পরের এই যে গ্যাপে এই যে এখানে পরের ঘাটে, মানে এই প্রত্যেকটা ইয়েতেই এরকমভাবে একটা করে ঘাট তৈরি হবে। তো পরের ঘাটে
আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে জয়েন দিয়ে নেব। এই যে এখন আবার 1 2 3 3 4 চারটা নিয়ে এই যে পরের এই যে গ্যাপে এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তো এইভাবে আমি মোট 1 2 3 তিনটা ঘাট হয়েছে, মোট আমি 8টা ঘাট বানিয়ে নেব। এখানে আমার 7টা ঘাট হয়ে গেছে। এখন আমি 1 2 3 4 চারটা চেন নিলাম, নেওয়ার পরে এই যে এখানে এইভাবে ফার্স্টে নিয়ে যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন একটা চেন নিব, চেন নিয়ে এই গ্যাপের মাঝ বরাবর চলে যাব। যাওয়ার পর এই জায়গায় আমি প্রথমে 6টা ডাবল ক্রোশেট নিয়েছি, এইখানে আমি 10টা ডাবল ক্রোশেট নেব। 1 2 সরি 10টা না, এখানে 8টা ডাবল ক্রোশেট করে নিছি। করার পরে যে পরের গ্যাপে আমি একটা এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এখন এই যে পরের যে গ্যাপ তৈরি হয়েছে এখানে আমি আবার 8টা ডাবল ক্রোশেট নেব। পরের গ্যাপে আমি 8টা ডাবল ক্রোশেট নেব। 2 3 4 5 6 7 8 8টা তৈরি হয়েছে। এখন আমি পরের গ্যাপে আবার ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব, সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এইভাবে আমি 2টা পাপড়ি করছি, আরও বাকি 2টা পাপড়ি করে নেব পাশ দিয়ে। তো এই যে আমি 8টা পাপড়ি করে একদম 4টা পাপড়ি করে এখানে আমি জয়েন করে নিছি, প্রথম যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু করছিলাম ওখানে। তো আমি এখন আবার একটা চেন করে নিয়ে এটা এভাবে ঘুরে নেব। ঘুরে নেওয়ার পর এই যে এখানে যার একটা ঘাট যেরকম তৈরি হয়েছে এখানে আমি এইভাবে সুতাটা প্যাঁচ দিয়ে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেবো। এখন এখানে আমার আবার 8টা ঘাট বানাতে হবে। 1 2 3 4 চারটা চেন নিলাম, নেওয়ার পর আবার এই যে পরের যে গ্যাপ সেই গ্যাপে আবার আমি একটা ঘাট তৈরি করে নিলাম। এই যে একটা তৈরি হয়ে গেছে। 1 2 3 4 নিয়ে আবার এই পরেরটার ভিতরে আমি আবার এই যে 4 একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তো আমার এখানে 2টা তৈরি হয়েছে। তো এইভাবে আমি 8টা ঘাট আবার তৈরি করে নেব। তো এই যে এখানে 8টা ঘাট 7টা ঘাট শেষ। তো এখানে 4টা চেন নিয়ে আমি এই যে এটাতে এইভাবে পিছন দিয়ে নিয়ে এই যে জয়েন দিয়ে নিলাম একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এখন একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে নেব। তারপরে এই যে আমি আরেকটা সুতা জয়েন করে নিচ্ছি। তো এই যে কেটে নেওয়ার পরে এই যে এইভাবে নিয়ে সুতাটা এই যে এইভাবে স্লিপ টিচ করে নেব। নেওয়ার পর 1 2 3টা চেন নেব, 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান। এখন এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করলাম। এখন আমি একটা চেন নেব, চেন নিয়ে আবার পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 আবার একটা চেন, আবার এই পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, আবার পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার এই পরের গ্যাপে আবার 1 2 3 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার এই পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। তো আমি বাকি মোট 8টা গ্যাপে এরকম করে আমি 8টা গ্যাপে আমি এরকম করে ডাবল ক্রোশেট করে নেব, মাঝখানে একটা করে চেন বাদ রেখে একটা করে চেন দিয়ে। তো এই যে করা শেষ। এখন একটা চেন নিয়ে এই যে 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ টিচ দিয়ে একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দেব। তো আমি এই যে এই সুতাটা এখন জয়েন করে নেব এই জায়গায়, নতুন সুতা নতুন কালারের। তো এখানে আমি জয়েন করে নিয়ে ফার্স্টে আমি এই যে 3টা চেন করে নিয়েছি, 3টা চেন একটা ডাবল ক্রোশের সমান। এখন এখানে আমি এই যে 3টা ডাবল ক্রোশেট করলাম, করার পর একটা চেন নিলাম, চেন নিয়ে এই যে পরের গ্যাপে যে যাব, পরের গ্যাপে আমি 5টা ডাবল ক্রোশেট করব। 1
2 3 4 5টা ডাবল ক্রোশেট করা হলো। আবার একটা চেন নিব, চেন নিয়ে আবার এই পরের গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো আমি অফ ক্যামেরায় বাকি ঘরগুলো করে নিব। বাকি ঘরগুলো আমি এইভাবে করব যে এখন 3টা ডাবল ক্রোশেট করছি, পরের গ্যাপে আমি আবার 5টা করব। মোট এখানে আমার 8টা ঘাট হয়েছে, যার কারণে এখানে হচ্ছে 5টা ডাবল ক্রোশেটের 3টা ঘর হবে, 4টা ঘর হবে, আর 3টা ডাবল ক্রোশেটের 4টা ঘর হবে। মানে একটা 3টা ডাবল ক্রোশেট পর 5টা ডাবল ক্রোশেট, আবার 5টা ডাবল ক্রোশেটের পর আবার 3টা ডাবল ক্রোশেট, মাঝে একটা করে গ্যাপ। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই যে আমার করা শেষ। এখন আমি 5টা চেন করে নিছি, করার 5টা ডাবল ক্রোশেট করার পর একটা চেন করে এই যে 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ টিচ দিয়ে আমি সুতাটা এই জায়গায় কেটে দেব। তো এখানে আমি আরেকটা কালার জয়েন করে দিব। তো এই জায়গায় হচ্ছে ফার্স্টে এই যে 5টা চেনের যে মাঝ বরাবর যে ডাবল ক্রোশেট আছে, 5টা ডাবল ক্রোশেটের মাঝের ডাবল ক্রোশেটে একটা চেন দিয়ে জয়েন করে নিলাম। নেওয়ার পর আমি আবার আরেকটা চেন নেব, চেন নিয়ে এই যে গ্যাপ আছে এখানে যে আমি 3টা ডাবল ক্রোশেট নিছি, সেই 3টা ডাবল ক্রোশেটের মাঝের ডাবল ক্রোশেটে আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করলাম, করার পর আবার একটা চেন করলাম, চেন করার পর আবার এই যে একটা ডাবল ক্রোশেট, এই যে 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেটের মাঝে যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের মধ্যে আবার এখানে একটা চেন হয়েছে, 2টা চেন করলাম। করার পর এই যে 3টা ডাবল ক্রোশেট যে আছে সেখানে মাঝের ডাবল ক্রোশেটে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করলাম। 2 3, এখন আবার একটা চেন করলাম, চেন করে মাঝের 5 নাম্বার যে ডাবল ক্রোশেট আছে, মানে 3 নাম্বার, 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার মাঝের ডাবল ক্রোশেটে আমি একটা চেন নিয়ে এখানে স্লিপ টিচ করে নিলাম। আবার একটা চেন নেব, চেন নিয়ে আবার এই যে 3টা ডাবল ক্রোশেটের মাঝের ডাবল ক্রোশেটের উপরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার 2টা চেন নেব, চেন নিয়ে আবার এই যে পরের ডাবল ক্রোশেটে 3টা ডাবল ক্রোশেটের মাঝ বরাবর আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার এখন একটা চেন নেব, চেন নিয়ে এই যে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটে একটা স্লিপ টিচে জয়েন করে দেব। আবার একটা চেন নেব, চেন নিয়ে এখন বাকিগুলোও আমি সেম এইভাবে যে করলাম এইভাবেই আবার করে নেব। এই বাকি পাশে এখানে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন নিয়ে 5 নাম্বার মাঝের এই যে 3 নাম্বার ডাবল ক্রোশেটে একটা স্লিপ টিচ। তো এই যে আমি পুরোটা এইভাবে করে আমি এই যে এখানে একটা স্লিপ টিচ দিয়ে সুতাটা কেটে নিছি। এখন আমি যে অন্য সুতা জয়েন করব, যার জন্য এই যে যেখানে আমি স্লিপ টিচ নিছিলাম সেই বরাবর একটা চেন নিব, চেন নিয়ে এই যে 3টা চেন নিলাম, 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান, এখানে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করব। তো এই যে এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে 1 2 3টা চেন করে নেব। চেন করার পর আবার এই একই গ্যাপের ভিতরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। করার পর এখন 1 2 3, 3টা চেন করব। 3টা চেন করে এই যে একটু ভালো করে খেয়াল করেন, এই যে এখানে যে ফার্স্ট যে এই কালারে যে 3টা ডাবল ক্রোশেট করছি, তো এই যে এই গ্যাপের ভিতর থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করব একবার। এখন আমি আবার 1 2 3, 3টা চেন করব, 3টা না 2টা চেন করব। 2টা চেন করে আবার এই যে এই পাশে আছে, মানে এক সাইডে তো এরকম সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার এই সাইডেও আমি একবার এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। করার পর এখন 1 2 3, 3টা চেন করে আমি এই যে
5টা চেনের মাথায় যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছিলাম এখানে আমি আবার একটা কোণা তৈরি করে নেব। 1 2 3 তিনটা চেন, আবার একই গ্যাপের ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট। আবার 3টা ডাবল ক্রোশেট, আবার 3টা চেন নেব। চেন নিয়ে যে এই লাইনটা আমি যেইভাবে করছি, এই যে এই লাইনটা, তো এইভাবে আমি এই লাইনও করে নেব। এখানে একটা কর্নার তৈরি হবে, আবার এইটুকু যেভাবে করছি এইটুকু আবার সেমভাবে করে এখানে আরেকটা কর্নার তৈরি হবে। তাহলে 4টা কর্নার শেপ, 4টা কর্নার তৈরি হবে, আর স্কোয়ারটা রাউন্ডের থেকে কর্নার শেপে চলে যাবে। এই যে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিছি। এখন এখানে আমি স্কিপ করব। 3টা ডাবল ক্রোশেট যে নিছি এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে স্কিপ করে নেব। স্কিপ করে কর্নারে চলে আসব। এই যে এখন আমি 1 2 3 তিনটা চেন করে নিলাম। নেওয়ার পরে গ্যাপে আমি আবার কর্নার তৈরি করব। এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিছি, 3টা চেন আর 2টা ডাবল ক্রোশেট। এখন আমি এখানে আবার 3টা চেন করব। 3টা চেন করার পর আবার এই জায়গায় 3টা ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি একটা চেন নেব। একটা চেন নিয়ে এই যে গ্যাপ, এই গ্যাপে আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন নেব। চেন নিয়ে আবার এই যে গ্যাপ, না সরি এখানে কোনো চেন হবে না, এখানে জাস্ট হচ্ছে 3টা ডাবল ক্রোশেটের থেকে আবার এই যে গ্যাপ, দেখেন এখানে ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে উপরে 2টা চেনের গ্যাপ, নিচে 2টা চেনের গ্যাপ। তো আমি কিন্তু এই 2টা চেন একসাথে কিন্তু এই 2টা চেনের সবগুলো গ্যাপ একসাথে নিয়ে কাজ করব। এখানে এই যে আমি এখানে আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব। 1টা 2টা, এই যে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার আমি এই গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি একটা চেন নেব। চেন নিয়ে এই কর্নারে আমি আবার 3টা ডাবল ক্রোশেট, তিনটা চেন, আবার একই গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এই পাশটা যেইভাবে করছি, তো সেম প্রসেসে আমি আরও বাকি 3টা পাশ একই নিয়মে করে নেব। তো এই যে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছিলাম, সুতাটা হাইড করে নেব। তো এই তো আমার স্কোয়ার কিন্তু রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।